بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। এই সূরাকে সামনে রেখেই আমি আমার সংক্ষিপ্ত আকার আলোচনা শেষ করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, এই সূরাটাই অনেকগুলো নাম রয়েছে। সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করেছেন, যে 5টি আয়াত নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির। এরপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা পুরো সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরার আরো নাম হচ্ছে সূরাতুস সালাহ, সালাতের সূরা। সূরাতুশ শিফা, এটা হচ্ছে রোগ মুক্তির সূরা। সূরাতুদ দোয়া, এই সূরাটা হচ্ছে দোয়ার সূরা। এইরকম ভাবে অনেকগুলো এই সূরার নাম সহিহ হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লি ইকরাম, এই সূরাটি যখন নাজিল হয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাঁকা প্রান্ত দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আকাশ থেকে কে যেন এসে বলছে, ইয়া মুহাম্মদ, আসমান থেকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। একথা বাড়িতে এসে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই ছিল, ওরাকা ইবনে নাওফেল। আল্লাহর রাসূলকে নিয়ে ওরাকা ইবনে নাওফেলের কাছে চলে গেলেন। ওরাকা ইবনে নাওফেলের কাছে যাওয়ার পরে সমস্ত ঘটনা বিস্তারিত বললেন। ওরাকা ইবনে নাওফেল বললেন, এরপরে যদি কেউ এরকম ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, তুমি লাব্বাইক বলে হাজিরা দিবে। আরেকদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা প্রান্ত দিয়ে যাচ্ছেন, আবার আসমান থেকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহা নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরা কোরআনুল কারীমের পুরো কোরআনের মূল বলা হয় এই সূরাটাকে। এই সূরাটি কেউ যদি পড়ে, পুরো কোরআনুল কারীমের সারমর্ম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আর এই দিকে আলোচনা বাড়াতে চাচ্ছি না, আমি মূল আলোচনায় চলে যাব। আমরা সকলে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের পালনকর্তা, যিনি বিশ্ব জগতের মালিক। বান্দা যখন কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করেছেন। আমি কারো কাছে কোনো কিছু যদি চাই, আমি আগে গিয়ে আমি সব কথা বলতে পারি না, আগে তার সামনে গিয়ে প্রশংসা করতে হবে, এরপরে আমাকে চাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা দিয়ে শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রাখুক না কেন, যেভাবেই থাকিক না কেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সব সময় আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইদ তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারিত করে দিব, মানে বৃদ্ধি করে দিব। আর তোমরা যদি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকোচিত করে দেব, মানে কমিয়ে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবেই রাখুক, যে অবস্থায় থাকি, অসুস্থ থাকি, তাও সব সময় সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করো, তবে গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয় মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছে, বলুন সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো তারা কিচিরমিচির শব্দ করছে, এই গাছগুলো নড়াচড়া করছে, এই গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে। তাদের ভাষাগুলো আমরা বুঝি না, এই পাখির ভাষাগুলো বুঝি না, এই জন্য তাদের প্রশংসা করাগুলো আমরা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করছেন। সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়েছেন। সকল সাহাবী বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদ। একজন সাহাবী অতিরিক্ত কিছু তাসবিহ পড়েছেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সাহাবীদের দিকে তাকিয়ে আল্লাহ রসুল বললেন, কে অতিরিক্ত তাসবিহগুলো পড়েছ? সাহাবী তো ভয় পেয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না।
আমি অভয় দিলাম, আমি কিছুই বলবো না। কে অতিরিক্ত তাসবিহগুলো পড়েছো বলো। একজন সাহাবী হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাসবিহগুলো আমি পড়েছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই তাসবিহগুলো কেন পড়েছো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তাসবিহগুলো আমি এই জন্য পড়েছি, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা অল্প করলে আমার মনে তৃপ্তি পায় না, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসাটা বেশি করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন তাসবিহগুলো পড়ছিলে তখন 30 জনেরও অধিক ফেরেশতা তোমার এই সওয়াবটা আকাশের ফাঁকা জায়গায় একে অপরে প্রতিযোগিতা শুরু করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবটা নিয়ে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই পৃথিবীতে যতগুলো গাছ রয়েছে, এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীতে যতগুলো কালি রয়েছে, এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, এই পৃথিবীর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, তাও ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখে শেষ হবে না। আবার নিয়ে আসা হবে, আবার শেষ হয়ে যাবে, আবার নিয়ে আসা হবে, আবার শেষ হয়ে যাবে, তাও সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আমরা সব সময় একজনের প্রশংসা করব, তিনি হলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পরম করুণাময় ও অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন একথা বলে তখন বান্দা আমার গুণাগুণ বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কত দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওয়াসিম, তার দয়ালুর শেষ নাই। আল্লাহ তাআলা সসীম না, সসীম হলো সীমিত, আর অসীম হচ্ছে আনলিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ভান্ডার, পৃথিবীতে সব কিছু দিয়ে দিবেন, তাও সে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সম্মান প্রদর্শন করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্বটা কার, আজকের ক্ষমতাটা কার? ও দুনিয়ার জমিনে রাজা বাদশারা, তোমরা দুনিয়ার জমিনে অনেক ক্ষমতা খাটিয়েছো, তোমরা পৃথিবীতে যা মনে করেছো তোমরা তাই করেছো, তোমরা অন্যায়কে নাই করেছো, তোমরা যখন যা ইচ্ছা হয়েছে তোমরা তাই করেছো। আজকের রাজত্বটা কার, আজকের ক্ষমতাটা কার?
সেই দিন কোনো রাজা বাদশাহ কোনো কথা বলতে পারবে না। সেই দিন কোনো রাজা বাদশাহ কথা বলতে পারবে না, সবাই চুপ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা, ও জালিমেরা, তোদের লাইনটা আলাদা কর, তোদের লাইনটা আলাদা করে দে। আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী হবে, যারা পাপী, যারা জালিম, তাদের লাইনটা হবে আলাদা, আর যারা জান্নাতি হবে তাদের লাইনটা হবে আলাদা। তাদের চেহারা দেখে বোঝা যাবে যারা জান্নাতি আর জাহান্নামী। বুজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া বুজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা ترهقها قترة أولئك هم الكفرة الفجرة الله أكبر। যারা জান্নাতি হবে তাদের চেহারাটা ঝকমক করবে, উজ্জ্বল হয়ে থাকবে, তাদের চেহারা দিয়ে নূর ঝলকিতে থাকবে। আর যারা জাহান্নামী হবে, ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরা, তাদের চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে। তাদের চেহারা দেখে বোঝা যাবে এরা হলো জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে বিচারের অর্ধেকের বেশি ফয়সালা হয়ে যাবে। সেই দিন আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হাই, আমি যদি এই দুনিয়ার জন্য কিছু করে আসতাম তাহলে আজ আমাদের এইরকম অবস্থা হতো না, আমরা এইরকম কঠিন পরিস্থিতিতে পড়তাম না। সেই দিন আফসোস করে লাভ হবে না, সেই দিন দুঃখ করে লাভ হবে না। যদি আফসোস করতে হয়, যদি দুঃখ করতে হয়, এই জমিনের ভিতরে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে অধিক চালাক, যারা দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা জান্নাতি হবে তাদের সামনে দিক থেকে সা করে এসে তাদের আমলনামা তাদের ডান হাতে বসে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যারা জাহান্নামী হবে তাদের আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। তারা তাদের আমলনামা নিতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা জোরাজুরি করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ক্ষমতাশীল ব্যক্তিরা, তোমরা দুনিয়ার জমিনে যা মনে করেছো তোমরা তাই করেছো। তোমরা দুনিয়ার জমিনে কি করেছো না করেছো, তোমরা তোমাদের আমলনামাগুলো একটু পড়ে দেখো। দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে। দুনিয়াতে আসার পরও আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বলেছেন। ওই জায়গাতে আমাদের আমলনামা, যারা জাহান্নামী হবে তাদের আমলনামা বাম হাতে দিবেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুই তোর আমলনামা পড়ে দেখ, দুনিয়ার জমিনে কি করেছিস। ও পাপাচারীরা, ও জালিমেরা, তুই তোর আমলনামা পড়ে দেখ। আমলনামা পড়ে দেখবে
দুনিয়াতে যা যা করেছে সব আমলনামা মিলে যাবে, সব দেখতে পাবে। দুনিয়ার ভিতরে যা করেছে সবগুলো দেখতে পাবে। দুনিয়ার ভিতরে অন্যায় করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে, বদমাইশি করেছে, চিটারি করে দুনিয়ার জমিনে পার পেয়ে গেছে। মনে করবে ওই জায়গাতেও যদি আল্লাহ রব্বুল আলামিনকে বলি, আল্লাহ আমার এ আমলনামা না, তাহলে মনে হয় আমি এই জায়গা থেকে পার পেয়ে যাব। ওই জায়গাতে সে বলবে, আল্লাহ এই আমলনামাটা আমার নয়, মনে হয় কোথায় ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোকে যদি আমি আরো কিছু প্রমাণ দিই তাহলে তুই কি বিশ্বাস করবি? সে বলবে, হ্যাঁ আমি বিশ্বাস করব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইটা ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন। যে ভালো কাজ করবে সে ভালো কাজের জন্য আমলনামা একজন লিখবে, একজন যদি খারাপ করে, খারাপ কাজ করবে, ওটার জন্য আরেকজন লিপিবদ্ধ করবে। কিরামান কাতিবিনের কাছ থেকে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন ফাইল নেবেন। ফাইল নেওয়ার পরে তাকে বলবে, তুই তোর আমলনামা ওইটার সাথে মিলা। ওইটার সাথে সব আমলনামাগুলো মিলাবে, সবগুলো মিলে যাবে। তাও বলবে, আল্লাহ এই আমলনামাটা আমার নয়, কোথায় মনে হয় ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবে, তোকে যদি আমি আরো কিছু প্রমাণ দিই তাহলে তুই কি বিশ্বাস করবি? সে বলবে, হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করব। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। উনুকি মানে হচ্ছে গলা। আল্লাহ রব্বুল আলামিন এই গলার এই জায়গা থেকে আরেকটা পিন বের করে তার হাতে ধরিয়ে দিবে। তিনটা আমলনামা তাকে দেওয়া হবে, সব আমলনামাগুলো দেখবে আর মিলে যাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে সরষার দানা পরিমাণ যে ভালো আমল করবে সে সরষার দানা পরিমাণ ভালো আমল ওই জায়গাতে দেখতে পাবে। আর সরষার দানা পরিমাণ যদি অন্যায় করে থাকে সব দেখতে পাবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ছোট বড় সব আমলনামাগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে বলবে, আল্লাহ মনে হয় আরো কোনো জায়গাতে ভুল হয়ে যাচ্ছে, এই আমলনামাটা আমার নয়। আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবে, আমি যদি তোকে আরো কিছু প্রমাণ দিই তাহলে তুই কি বিশ্বাস করবি? সে বলবে, হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার ওই মাটিতে আমাদেরকে যাওয়া লাগবে, আবার ওই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন। কথা বলেন ঠিক কি না? মানুষের বডির যা রয়েছে সবগুলো নষ্ট হয়ে যায়। মানুষের বডির ভিতরে একটা হাড় রয়েছে, সে হাড়টা হচ্ছে মেরুদণ্ডর হাড়। এই মেরুদণ্ডর হাড়ের নিচে একটা ত্রিভুজ আকারের হাড় রয়েছে। সে হাড়টা কখনো নষ্ট হয় না। সে হাড়টাকে ইংলিশে কক্সিস বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন সে হাড় থেকে প্রত্যেকটা মানুষকে জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ। জীবিত করার পরে সে বলবে, আল্লাহ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কত মানুষের সাথে কত মানুষের হাড়গুলো একত্রিত হয়ে গেছে। আল্লাহ মনে হয় এ হাড়টা আমার নয়, কোথায় ভুল হয়ে যাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমি যদি আরো কিছু প্রমাণ দিই তাহলে তুই কি বিশ্বাস করবি? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করব। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ। 19 শতকের আগে কোনো মানুষ জানতো না একজনের আঙ্গুল আরেকজনের আঙ্গুল মিলে না। কথা বলেন ঠিক কিনা? সুন্দরবনে যে সমস্ত মানুষেরা বাঘ কতটি আছে এটা নির্ণয় করার জন্য প্রত্যেকটা বাঘের পায়ের ছাপ দেখে দেখে নির্ণয় করা হয়। সুন্দরবনে কতটি বাঘ আছে ওই পায়ের ছাপ দেখে দেখে তারা নির্ণয় করে যে এতটি বাঘ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে যাবে, তাও বলবে আল্লাহ এটা আমার ফিঙ্গারপ্রিন্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমি যদি আরো কিছু প্রমাণ দিই তাহলে তুই কি বিশ্বাস করবি? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করব। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমামুন নামক ভিডিও করে রেখেছেন। যখন এতগুলো কথা এতগুলো প্রমাণ অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তার ভিডিওটাকে চালু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখ দেখ তুই দুনিয়ার জমিনে কোথায় অন্যায় করেছিস, এ হাত দিয়ে কোথায় অন্যায় করেছিস, এই জবান দিয়ে কাকে অন্যায় কথা বলেছিস, এই পা দিয়ে তুই কোথায় অন্যায় কাজে গেছিস, এই কান দিয়ে কি কি অন্যায় কথা শুনেছিস, তুই কোথায় কি করেছিস, তোর প্রত্যেকটা আমলনামা তুই নিজেই দেখ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার মুখটাতে তালা লাগাই দে, তার মুখটাকে সুই দিয়ে সেলাই করে দে। এ হাতগুলো কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে, এই কান কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে, এই চক্ষুগুলো কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে, এই পাগুলো কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই হাত, চোখ, কান, মাথা, পা এগুলো ভালো রাখার জন্য কত আমরা খরচ করছি, আর কাল কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ধর তাকে, তার গলায় বেড়ি পরিয়ে দাও, তাকে 70 হাত লম্বা শিকল বন্দি করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে
পিছন দিক থেকে আঘাত করতে করতে মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা জাহান্নামের দিকে যেতে চাইবে না, তারা রাস্তাতে বসে যাবে। তারা জাহান্নামের দিকে কোনো মতেই যেতে চাইবে না। যেমন গরুকে পানিতে নামাতে হলে, পুকুরে নামাতে হলে তাকে পিছন দিক থেকে আঘাত করে করে তাকে ওই পুকুরে নামাতে হয়। যেমন গরু পুকুরে নামতে চায় না, তেমনি ওই জাহান্নামীরা ওই জাহান্নামের দিকে যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা জাহান্নামীদের মাথার চুল ধরে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দরজাগুলো তাদেরকে দেখে অটোমেটিকলি খুলে যাবে। জাহান্নামের দরজার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? তারা বলবে, হ্যাঁ, আমাদের মাঝে সতর্ককারী এসেছিল, আমরা তাদের কথা শুনি নাই, তাদের কথা মানি নাই, এজন্য আজ আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে অনন্তকাল আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আযাব দিবেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজওয়ালা। কথা বলেন ঠিক কি না? ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যে সমস্ত খাবারগুলো দেওয়া হবে, ওই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নাড়ি ভুঁড়ি সব কিছু গলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাক্কুম ফল জাহান্নামীদেরকে খেতে দিবেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের কষ্টটা বাড়ানোর জন্য একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন, যেন জাহান্নামীদের আযাবটা, কষ্টটা আরো বেড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে জানিয়ে দিয়েছেন জান্নাতীরা কত সুখে আছে, কত শান্তিতে আছে, কত নাজ নিয়ামতে আছে। তাদের এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্সের মাধ্যমে জাহান্নামীদেরকে দেখাবেন। জাহান্নামীরা দেখতে পাবে অনেক স্বামী আছে জান্নাতে, অনেক স্ত্রী আছে জাহান্নামে, আবার অনেক ছেলে আছে জান্নাতে, অনেক মা আছে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদের কষ্টটা কিভাবে বাড়াচ্ছেন। ওই স্বামী ডাক দিয়ে দিয়ে বলবে, ও কলিজার টুকরা সন্তান, দুনিয়ার জমিনে তোমার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে তিল তিল করে মানুষ করেছি। ও কলিজার টুকরা সন্তান, আজ আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেছি, তুমি আজ জান্নাতে আছো। ও কলিজার টুকরা সন্তান, তোমরা যে খাবারগুলো খাওয়ার পরে উৎকৃষ্ট খাবার রয়েছে যেগুলো ফেলে দিয়েছো, ওই খাবারগুলো আমাদের দিকে একটু চালা দাও না।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীদের খাবারগুলো ওই জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদের কষ্ট খালি আযাব আর আযাব, এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবেন। কোন মানুষ যদি জানতো তাহলে এই দুনিয়ার জমিনে আর কোনোদিন অন্যায় করতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে কিভাবে আযাব দিবেন? বিষাক্ত দুর্গন্ধময় খাবার ও উত্তপ্ত গরম পানি পরিবেশনের মাধ্যমে তাদেরকে আযাব দিবেন। তাদের মাথায় উত্তপ্ত গরম পানি প্রবাহিত করে আযাব দিবেন। তাদেরকে অগ্নি নির্মিত সংকীর্ণ অন্ধকার ঘিরে রেখে তাদেরকে শাস্তি প্রদান করবেন। তাদেরকে তাদের মুখগুলোকে অগ্নিশিখা করে প্রজ্বলিত করে শাস্তি দিবেন। তাদেরকে হাতুড়ি ও গুর্জ দিয়ে আঘাত দিবেন। তাদেরকে বিষাক্ত সাপ ও বিচ্ছুর দংশনের দ্বারা আযাব দিবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসহনীয় ঠান্ডা দিয়ে আযাব দিবেন। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহটাকে এত বড় করে দিবেন, এই এত বড় দেহ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন। আরো অজানা কত আযাব রয়েছেন, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জান্নাতে নিয়ে যাচ্ছেন তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জান্নাতীদের হাতে তাদের আমলনামাগুলো দিবে, তারা আশপাশে যারা থাকবে তাদেরকে বলবে, দেখো না আমার আমলনামাটা, একটু দেখো না কি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। দুনিয়ার জমিনে আমার সন্তান যদি গোল্ডেন বডি স্টান করে, আমি আমার বন্ধু মহলকে কল দিয়ে আমি বলি, দোস্ত তুমি জানো আমার আব্দুল্লাহ বডি স্টান করেছে, আমার আব্দুল্লাহ গোল্ডেন করেছে, আনন্দের সাথে বলে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গাতে জান্নাতীরা আনন্দের সাথে আশপাশে যারা থাকবে সবাইকে বলবে, দেখো না আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাটা কি দিয়েছে। এত আনন্দিত হবে যে যা কল্পনাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر الله رب العالمين ফেরেশতার মাধ্যমে জান্নাতীদেরকে কিভাবে জান্নাতে নিয়ে যাচ্ছে দেখেন। জান্নাতীদেরকে তাদেরকে ওই ফেরেশতারা বলবেন, চলো চলো জান্নাতের দিকে চলো। ওই জান্নাতে প্রবেশ করার আগে ওই জান্নাতীরা 3টা গেট পাবে। প্রথম নাম্বার গেট দেখে ওই জান্নাতীরা বলবে, এটাই জান্নাত, আর যাব না। ওই জায়গাতে জান্নাতীরা বসে যাবেন। ফেরেশতারা বলবে, না না এটা জান্নাত নয়, জান্নাত আরো সামনে। জান্নাতীদেরকে আবার সঙ্গে নিয়ে যাওয়া হবে। প্রথমকার গেট দেখে এবং দ্বিতীয়বারের যে গেটটা রয়েছে প্রথমকার চাইতে দ্বিতীয় নাম্বার গেটটা আরো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গেট দেখে জান্নাতীরা বলবে, এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না না এটা জান্নাত না, এর চাইতো সুন্দর সামনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে নিয়ে যাবেন। জান্নাতীদেরকে বলবেন ফেরেশতারা, না না এটা জান্নাত নয়, চলেন সামনের দিকে চলেন।
3 নাম্বার গেটটা দেখে বলবে এটাই জান্নাত। অনেকগুলো ফুলের গাছ রয়েছে, ফল ফুলারি রয়েছে, এত চমৎকার সুন্দর। ওই গেট দেখে বলবে এটা জান্নাত না হয়ে পারে না, এটাই জান্নাত। ওই ফেরেশতারা বলবে না না, এটা জান্নাত না, জান্নাত সামনে। ওই জান্নাতের দরজার যে রক্ষীরা রয়েছে তাদেরকে সালাম জানাবেন, তাদেরকে সালাম পেশ করবেন, এবং ওই জান্নাতীরা যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবেন তখন তাদের জবান দিয়ে অটোমেটিকলি এই কথাগুলো বের হয়ে যাবে। তারা বলবেন ও ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر। জান্নাতীদের মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে নাজ নিয়ামত দিবেন, ওই জান্নাতীরা এরকম চেয়ারে তারা বসে থাকবে। জান্নাতীরা একে অপরে কখনো পিছনে হবে না, সবাই মুখোমুখি হয়ে ওই জান্নাতে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কি খাবার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য মাছের কলিজার ভুনা দিবেন। ওই মাছের কলিজার ভুনা খেয়ে তারা গলা পর্যন্ত খেয়ে ফেলবে। একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটাকে দেখেছে, মনে কল্পনা করছে যে আমি এই পাখিটার যদি ভুনাগ্রস্ত খেতে পেতাম। কল্পনা করতে যতটুকু দেরি, ওই পাখির ভুনা মাংস হয়ে তার মুখের সামনে দেরি ততটুকু নয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে খাবার দিবেন যা কল্পনাও করার নয়। কেউ যদি কল্পনা করতে পারতো তাহলে কখনো ওই জান্নাতের জন্য দুনিয়াতে অন্যায় করতো না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদেরকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খাবার দিয়ে তাদেরকে আযাব দিয়েছেন, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ওই জান্নাতের ভিতরে খাবারের ব্যবস্থা করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পানির নহর দিবেন। 2 নাম্বার জান্নাতীদেরকে দুধের নহর দিবেন। 3 নাম্বার জান্নাতীদেরকে শরাবের নহর দিবেন। 4 নাম্বার জান্নাতীদেরকে মধুর শরাব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে জান্নাতের ভিতরে জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? এই যে আমরা প্রচণ্ড শীতের সময় শীতের পোশাক যদি না পরি আমাদের কষ্ট হয়ে যায়। প্রচণ্ড গরমের সময় আমরা ওই গরমের সময় যদি এসি না চালাই কষ্ট হয়ে যায়। সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের আবহাওয়াটা কেমন হবে আমাদের জানা দরকার আছে না নাই? লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। ওই জান্নাতীদের আবহাওয়াটা হবে না গরম না ঠান্ডা। জান্নাতীরা যে আবহাওয়াটা পছন্দ করবে ওই আবহাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য নির্ধারণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে রেশমের কাপড় পরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ পরা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। ওই জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের ব্যাসলাইটের ব্যবস্থা করে দিবেন। ওই জান্নাতের ভিতরে রেশমের কাপড়, তার রংটা হবে সবুজ। ওই রেশমের কাপড়ের উপরে স্বর্ণের এমব্রয়ডারি করা থাকবে। এই পোশাক জান্নাতীরা পরিধান করবে, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত, এই পৃথিবীতে সমস্ত আর্কিটেকচারকে যদি এক জায়গাতে করা হয়, আর এই পৃথিবীর সমস্ত সম্পদগুলোকে যদি এক জায়গাতে করা হয়, এই পৃথিবীর সমস্ত সম্পদ, টাকা পয়সাগুলো শেষ হয়ে যাবে, তাও ওই জান্নাতের একটা চেয়ারের মতো চেয়ার বানাতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সেই দিন কোনো রাজা বাদশারা কেউ কথা বলতে পারবে না। সেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই আনাফসি আনাফসি করতে থাকবে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এটা আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার, এবং আমার বান্দা যা চাইবে আমি আমার বান্দাকে তাই দিব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। কথা বলেন ঠিক কি না? আমরা পৃথিবীর কারো কাছে সাহায্য চাই না, একজনের কাছে সাহায্য চাই, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে পৃথিবীর কারো ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে খাওয়া পরার জন্য পাঠান নাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। হে আমার কওমের লোকেরা, হে আমার স্বজাতির ভাইয়েরা, তোমরা 360টি মূর্তি পূজার ইবাদত ছেড়ে দাও, ও আবুদুল্লাহ, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। তোমরা যদি ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো জিনিস দিবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দিবেন। কথা বলেন ঠিক কি না? সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করব। কোনো কিছু চাওয়া দরকার হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। যে ব্যক্তি নামাজে উত্তীর্ণ হবে প্রত্যেকটা জায়গাতে উত্তীর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে, কাল কিয়ামতের দিন এই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে না, কাল কিয়ামতের দিন এই নামাজ তার জন্য দলিল হবে না। তাদের হাসর নাসর হবে হামান, ফেরাউন, উবাই ইবনে খলফের সাথে। বলেন নাউজুবিল্লাহ।
কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না নেবেন ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চুল পরিমাণ পাটাকে নড়াতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে এই দুনিয়ার জমিনে আমাদের জীবনটাকে উপহার দিয়েছেন, এই জীবনটা আমরা কোন পথে ব্যয় করেছি যতক্ষণ পর্যন্ত না বলতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের 1 পা নড়াতে দিবেন না। 2 নাম্বার হলো মানুষের 60-50 বছরের ভিতরে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যৌবনকালটা কিভাবে কাটিয়েছ, যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আমরা 1 চুল পরিমাণ পা নড়াতে পারবো না। 3 নাম্বার হলো আমরা কোন পথে অর্থ সম্পদ উপার্জন করেছি, যতক্ষণ পর্যন্ত না বলতে পারবো ততক্ষণ পর্যন্ত 1 চুল পরিমাণ আমরা পা নড়াতে পারবো না। 4 নাম্বার হলো তুমি কোন কোন পথে তোমার অর্থ সম্পদগুলোকে ব্যয় করেছ, এই জায়গাতে গিয়ে আমরা ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এই জায়গাতে যদি নাচ গান কোনো নর্তকীকে যদি আনা হতো তাহলে টিকিট করা হলো মানুষেরা এই জায়গাতে প্রবেশ করতো। কথা বলেন ঠিক কি না? অতএব এই অর্থ আপনি যখন মানুষের কাছে যে বলবেন এই জায়গাতে আমরা একটা গানের কনসার্ট করতে চাই, এই জায়গাতে আমরা কিছু নর্তকীকে আনতে চাই, এই নর্তকীকে আনার পরে আমরা মাঝ মস্তি করব, আপনি তাদেরকে টাকার কথা বলবেন না, তাও তারা আপনার হাতে টাকা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? সাবধান হয়ে যান, কাল কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে 1 চুল পরিমাণ পা নড়াতে পারবে না, সেই দিনের অপেক্ষা করুন। যারা এই পথে চলছেন আমি তাদেরকে বলতে চাই এই আলোচনা থেকে আপনারা সংশোধন হয়ে আল্লাহর পথে আমাদের সম্পদগুলো যদি ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এই সম্পদ তোমার জন্য ব্যয় করেছে, তোমার জন্য খরচ করেছে। আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ যখন যেভাবে চেয়েছে, মানুষ যখন যেভাবে বলেছে, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই সম্পদগুলোকে উৎসর্গ করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কাল কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত 4 নাম্বার প্রশ্ন হলো আমার সম্পদগুলো আমি কোন পথে ব্যয় করেছি, যতক্ষণ পর্যন্ত আমি উত্তর না দিতে পারবো আমি 1 পা নড়াতে পারবো না। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জ্ঞান দান করেছেন এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর কোনো বান্দার কাছে, কোনো কারো কাছে, কোনো নেতার কাছে, কারো কাছে আমরা কোনো কিছু চাইব না। কথা বলেন ঠিক কি না? বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর সব কিছু আমার বান্দার জন্য, আমার বান্দা যা চেয়েছে আমার বান্দাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরগুলো করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। আমরা যদি চেষ্টা না করি তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করবে না। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। যেমন এই জায়গাতে ছোট্ট একটা ঘটনা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন ছাতার মতো নিয়েছিল তার চাচা আবু তালেব। চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে গেলেন। পাশে বসা আছে আবু জেহেল, উতবা, সাহেবা, তারা বসা আছে। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি আমাকে সারাটি জীবন ছাতার মতো নিয়ে থাকলেন, একসঙ্গে দুনিয়ার জমিনে থাকলেন। চাচা কাল কিয়ামতের দিন ওই জান্নাতের ভিতরেও আমরা একসঙ্গে থাকতে চাই। চাচা শুধু আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই। আপনি শুধু খালি এই কথাটা উচ্চারণ করেন, কাল কিয়ামতের দিন আপনার গলায় গামছা বেঁধে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পাশেই বসা ছিল উতবা, সাহেবা, বড় বড় শয়তানগুলো পাশে বসা ছিল। ওই শয়তানগুলো বলতে শুরু করলো, ও আবু তালেব, তুমি এখন যদি তুমি তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করে তুমি বিদায় নাও, সারা জীবন মানুষ তোমাকে কাপুরুষ বলবে, তোমাকে কাপুরুষ হিসাবে মানুষ চিনবে। তুমি চিন্তা করো তুমি কি করবে। এই বড় শয়তানরা তার মনটাকে ভেঙে দিল। কিছুক্ষণ পর চাচা আবু তালেব ভাতিজাকে ডেকে বলল, বাবা আমি আমার ধর্মটা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের উপর থেকে তার মন খারাপ করাটাকে বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল, হেদায়েত আপনার হাতে না, হেদায়েতটা আমার হাতে। আপনি মন খারাপ করছেন কেন? আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আপনার দায়িত্ব ছিল দাওয়াত পৌঁছানো। আপনি দাওয়াত দিয়েছেন, আপনি মন খারাপ করছেন কেন? কিছুদিন পর মারা গেছে। মারা যাওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কবরের পাশে গিয়ে দুহাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন। আরশ আযীমের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করাটাকে বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ধমক দিয়ে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। হে নবী, আপনি কার জন্য হাত উঠিয়েছেন? কোন নবীর জন্য উচিত নয় একজন মুশরিকের জন্য হাত উঁচা। আপনি হাত নামান, আপনি কার জন্য হাত উঠিয়েছেন? কোন নবীর জন্য উচিত নয় এরকম মুশরিকদের জন্য হাত ওঠা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই পৃথিবীতে হেদায়াত যদি নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। আমরা যদি এই দোয়া করতে পারি তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ দান করবেন। কথা বলেন ঠিক কি না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কাদেরকে নিয়ামত দান করেছেন আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে
তারপরে সিদ্দিকীনদেরকে, এরপর শহীদদেরকে, এরপর সালিহিন সৎ কর্মশীলদের মধ্য থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে নবী, তুমি লোকদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও সাওবান, তোমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে কেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তিত, আমি চিন্তায় পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার সঙ্গে থাকছি, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আপনি যেভাবে আমাদেরকে বলছেন আমরা সেভাবে চলাফেরা করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থাকবেন না সেই দিন আমাদের অবস্থাটা হবে কি? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাওবান, তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি ভালোবাসো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাসর নাসরটা নবীর সাথে করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। এই দুনিয়ার জমিনে যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তাদের থেকে হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইকামত দিনের প্রতি অবিচল থাকি, ইকামত দিনের প্রতি যেন আমরা প্রতিষ্ঠিত থাকি। আমাদের যতই বিপদ আসুক না কেন, আমাদের যতই কষ্ট আসুক না কেন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা নবী হিসাবে নবীকে মেনে নিয়েছে, এদের প্রতি জুলুম অত্যাচার হবে, এটা হচ্ছে নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে ওই কাফের মুশরিক ইহুদিরা, ওই মুনাফিকরা ইসলামের জন্য যতই ষড়যন্ত্র চালাক না কেন, ইসলামকে কখনো দমন করতে পারবে না, ইসলামকে নিভিয়ে দিতে পারবে না। ইসলামকে যত দমন করার চেষ্টা করবে, যত জুলুম করবে, যত নির্যাতন করবে, ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি উজ্জীবিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ তো গত পরশুদিনকে বাংলাদেশের একজন দেশপ্রেমিক উসমান হাদি ভাই, যারা 17টি বছর রাষ্ট্র পরিচালনা করেছ, তোমাদের পুরো সংসদ তোমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছ। তোমরা ইসলাম প্রিয় লোকদেরকে দমিয়ে রেখেছিলে, ইসলাম প্রিয় লোকদেরকে তোমরা যেভাবে নির্যাতন করেছ, তোমরা বুঝতে পেরেছো আমরা যদি বাংলার জমিনে থাকি তাহলে একটারও গর্দান থাকবে না। এই জন্য তোমরা দাদার বাড়িতে পালায়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, যারা এই উসমান হাদি ভাইকে হত্যা করেছে এবং যারা এটার সাথে সহযোগিতা করেছে এবং যারা উসমান হাদি ভাইকে হত্যা করার জন্য অর্থ দিয়েছে, আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে
অতি বিলম্বে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বাংলার জমিনে প্রকাশ্য ফাঁসি দিয়ে বাংলার জমিনকে দেখিয়ে দিতে হবে যেন এইরকম ভাবে প্রকাশ্য কোনো ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে কেউ যেন এইরকম ভাবে হত্যা করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করছো একজন হাদিকে বিদায় করেছো, একজন হাদি বিদায় হয়েছে, হাজার হাজার হাদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা চেয়েছিলে যে কোনো মূল্যে ইসলামকে দমিয়ে দিতে, তোমাদের সারা জীবনের চেষ্টা সব কিছু শেষ হয়ে যাবে, তাও ইসলামকে বিন্দু মাত্র তোমরা দমিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। তারা সব সময় চেয়েছিল কোনো মতেই যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত যেন দিতে না পারে, এজন্য যে কোনো মূল্যে আল্লাহর রাসূলকে হত্যা করার প্রচেষ্টা করেছিল। শুধু তাই না, তারা দারুন নাদওয়া সংসদে একটা বিল পাস করেছিল। এক নাম্বার হলো আল্লাহর রাসূলকে হত্যা করে দিতে হবে, হত্যাও যদি না করা যায় আল্লাহর রাসূলকে দেশ থেকে তাকে বিতাড়িত করে দিতে হবে। এটাও যদি না হয় আল্লাহর রাসূলের নাগরিকত্ব নষ্ট করে দিতে হবে। কিন্তু আল্লাহর রাসূলকে শেষ পর্যন্ত তারা সিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল দিয়েছিল। 3.5 বছর জেল দিয়েও ইসলামকে দমিয়ে রাখতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? অতএব যত নতুন নতুন যুগ আসবে, যত আপডেট হবে, তত ইসলাম উজ্জীবিত হবে। এটাই হচ্ছে কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে অভিশপ্ত থেকে পথভ্রষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে আজকের আলোচনাটা শুনলাম, এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহাতে কি বলছেন। কোরআনুল কারীমের সূরা ফাতিহা হচ্ছে দোয়া। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া যখনই পড়বেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের পালনকর্তা, বিশ্ব জগতের মালিক। আর রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা থেকে আমল করার এবং এই সূরাকে জীবনে বাস্তবায়ন করার এবং এই সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা শিক্ষা নিতে পারি সে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের সংক্ষিপ্ত আকার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।